1971 সালে যারা এই জীবনের বিনিময়ে 71 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে, মানুষের জীবনের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই, আর জীবনের চেয়ে আপনার কিছু নেই। যেই মুক্তিযোদ্ধারা জীবনের সাথে জীবনকে বাজি রেখে মৃত্যুকে চিন্তা না করে এই দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, নিঃসন্দেহে তারা জাতীয় বীর। আর একটা ইসলামিকভাবে আমি একটা কথা বলি, সেটা হইল যে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করা ওইটাই জিহাদ। 1971 সনে যেটা হইতেছিল আপনারা তখন হন নাই, যারা 30 যুদ্ধ 50 যুদ্ধে তারা দেখেছে যে এই অত্যাচার বাংলা জমিনে হইতেছিল, তখন বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিছি এবং আমরা নির্ভয়ে পশ্চিমার বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়ছি। লড়ে যারা মুক্তিযুদ্ধে মারা যায় তারা শহীদ, আর যারা মানে বেঁচে থাকে তারা গাজী। কাজেই আমরা দুটোই যারা মরিয়া গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আর এই যে কোঠার ব্যাপারে যে কথা বলছেন, নিঃসন্দেহে যাদের মন অত্যন্ত বড়, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করে, তারা এই কোঠা সম্বন্ধে কোনো কিছু বলার অবকাশ থাকে না, বলা উচিত না। কারণ মুক্তিযোদ্ধা হইলো 1,60,000 হয়তো বা 80,000 হবে, সেইখানে কোটায় একটা 10 কোটি, আজকে 20 কোটি লোক বাংলাদেশে 1% কত পড়ে? এইটা নিয়ে সত্যিকারে যাদের মুক্তিযুদ্ধের চেতনা আছে তারা বিরোধী ছাড়া এইটা নিয়ে কেউ কোনো মন্তব্য করা উচিত না। একদম মুক্তিযোদ্ধা হিসাবে আমার এইটা হইল বক্তব্য। যাদের তরুণ ছাত্রলীগ যারা, তারা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা চেতনা বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, কিন্তু তারা হয়তো অনেকে বুঝে না। না বুঝে হয়তো বা এই কথা বলতে পারে যে সংস্কার বা এটা নিয়ে একটু অনেক কণ্ঠাবাতি। সর্বোচ্চ আদালত হইল প্রধানমন্ত্রী, ঠিকই সবাই কথা চিন্তা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী তো ঠিকই কোঠা উঠিয়ে দিছে না। এরপরে সর্বোচ্চ আদালত যেটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যখন আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হওয়া উচিত, যখন সর্বোচ্চ বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটাকে কী করছে, রায় দিছে কোঠার পক্ষে, কাজে এটা সবাই মানিয়ে নেওয়া উচিত। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা বিশ্বাস করি। সেইটা প্রধানমন্ত্রী বাতিল করেছিল, সেইটা হয়তো তার অন্য কোনো চিন্তাধারা ছিল মাননীয় প্রধানমন্ত্রী, সেই জন্য হয়তো সে হয়তো এই সময় বাতিল করছে, চিন্তা, এবং সে আসলে তখন বুঝতো যে ঠিকই এইটা আসলে আমার পক্ষে হয় নাই, ঠিক করে না, হয়তো এইটা নিয়ে ভবিষ্যতে কোনো কিছু হবে বা এইটা পক্ষে হয়তো অবশ্যই রায় হইতে পারে বা কিছু হইতে পারে। এই সময় আমার প্রতিক্রিয়া ছিল, আমি আসলে আজকে আপনার বলতে হয় যে নূর আছে না, নূর আমাদের যে বিবি ছিল, এটা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির দুর্ভাগ্য আর কি। ও প্রথম, ও সত্যিকারে তো আমাদের বরিশালের ছেলে, ও আসলে এটা নিয়ে অন্য কোনো ইস্যু না নিয়ে ও ইস্যু করলো এটার ভিতরে, যাতে এই দেশের অন্য স্বাধীনতার বিরোধী যে সমস্ত আছে তাদের সাপোর্টটা পাইবে। এই জন্য আমি তখনও বিরোধিতা করছি, চরম বিরোধিতা করছি। এটা হয় না, আমি তো বললাম মুক্তিযুদ্ধ বিশাল অর্জন, যা জীবনের বিনিময়ে আমরা যুদ্ধ করছি, প্রায় 30 কোটি, এটা কোনো ব্যাপার চাকরির ব্যাপারে। আজকে অন্য জামাত আজকে দেখেন চাকরির ভিতরে অনেক কিছু ঢুকে গেছে, অনেক স্বাধীনতা বিরোধী ঢুকে গেছে, যার কারণে আজকে বাংলাদেশ চালাইতে অনেক সমস্যা হইতেছে। কাজেই আমি বলবো কোঠার ব্যাপারে যেটা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেটা রায় দিছে, ওইটাই বাস্তবায়ন করা উচিত।